দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পবিত্র ঈদুল আজহার পশুর হাট কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা তুলে ধরার জন্যই আজকে এখানে আপনাদের সামনে হাজির হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, শুরুতেই আমি প্রিয় নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক সচেতন নাগরিক নির্ধারিত স্থানে পশু কোরবানি করে বর্জ্য ব্যাগ ভরে নির্দিষ্ট স্থানে রেখে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের মাঠ পর্যায়ে দারুণ সহযোগিতা করেছেন। ঈদের আগে আমরা জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি, টেলিভিশন, সচেতনামূলক টিভিসি, সামাজিক মাধ্যমে কন্টেন্ট প্রচার, ওয়ার্ড পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে নগরবাসীর সহযোগিতা চেয়েছিলাম। নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন, ১,৪০,০০০ বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছিল। সচেতন নাগরিকদের সংখ্যা হয়তো এখনও শতভাগ নয়, তবে আমরা জানি ইতিবাচক পরিবর্তন রাতারাতি আসে না। ধীরে ধীরে অধিকাংশ নগরবাসী সচেতন হয়ে উঠবেন এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা একটি কাঙ্ক্ষিত ও পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণ করতে পারব বলে আমি আশাবাদী। দ্বিতীয়ত, আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের। পবিত্র ঈদুল আজহার আগে পশুরহাট চলাকালীন কোরবানির দিন বিগত ৩ দিন আপনারা নিরলসভাবে আমাদের বার্তাগুলো নগরবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের এই ভূমিকা জনসচেতনতা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির সাফল্যের সংবাদ প্রকাশ করে যেমনি আপনারা পরিচ্ছন্নতা কর্মীদের মনোবল বাড়িয়েছেন, ঠিক তেমনি এই বিশাল কর্মযজ্ঞের কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতি ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন, যা আমাদের সংশোধনের সুযোগ করে দিয়েছে। আপনাদের এই চমৎকার পেশাদারিত্বের জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা বিগত কয়েকদিন সার্বক্ষণিক আমাদের সাথে মাঠ পর্যায়ে ছিলেন। আপনারা নিশ্চয়ই অনুধাবন করেছেন যে বিদ্যমান বাস্তবতা এত বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ কতটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিক পর্যায়ে যেখানে প্রতিদিন ৩২০০ থেকে ৩৫০০ টন বর্জ্য অপসারিত হয়, সেখানে প্রায় একই জনবল ও সম্পদ ব্যবহার করে কোরবানির দিনগুলোতে দৈনিক প্রায় ৫ গুণেরও বেশি বর্জ্য অপসারণ করতে হয়। ফলে সর্বচেষ্টার পরেও কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। ধৈর্য ধরে ডিএসসিসির উপর আস্থা রাখার জন্য আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।